বছরে ওনার সংস্কার নামে আমরা কি দেখেছি? ভোগ বিলাসিতা ছাড়া আর কিছুই দেখিনি। ওনাকে ভোগ বিলাসিতা করার জন্য এতগুলো মায়ের সন্তান জীবন দিয়ে ক্ষমতার মস্তদে বসায়নি। আমরা সংস্কারের নামে কি দেখেছি? ডক্টর ইউনূসের 650 কোটি টাকা মওকুফ করতে দেখেছি। সংস্কারের নামে আমরা দেখেছি ডক্টর ইউনূসের শতাধিক মামলা প্রত্যাহার করতে দেখেছি। সংস্কারের নামে দেখেছি ডক্টর ইউনূসের ম্যান পাওয়ার লাইসেন্স পেতে দেখেছি। সংস্কারের নামে আমরা দেখেছি ডক্টর ইউনূসের আগামী 10 বছরের ট্যাক্স মওকুফ করতে দেখেছি। সংস্কারের নামে আমরা দেখেছি ডক্টর ইউনূসের গ্রামীণ ইউনিভার্সিটি। তারা তাদেরটা শুনো না বুঝে নিচ্ছে, নেক আমাদের দুঃখ নাই, কিন্তু আমাদের দুঃখ তাদেরকে যারা জীবন দিয়ে ক্ষমতার মস্তদে বসাইলো তারা সেই শহীদদের বিচারের জন্য কি করেছে? আজকে 1 বছর হয়ে গেছে। দুঃখজনক, আপনারা খবর নিয়ে দেখেন, এই যে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তথাকথিত আমরা যে রয়ের এজেন্ট বলি আইন উপদেষ্টা, সে আসলেই রয়ের এজেন্ট। সে টাকা খেয়ে হাইকোর্টের সাথে লিয়াজু মেনটেন করে সমস্ত আসামিদেরকে জামিন করে দিচ্ছে। তাদেরকে এর জন্য ক্ষমতার মস্তদে বসানো হয় নাই। যেই কথা উপদেষ্টা আছে, অবিলম্বে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, না হলে তাকে শহীদ পরিবার জুতা পিটা করে আসিফ নজরুলকে ক্ষমতার মস্তদ থেকে বসাই দেবে। এই রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই ঘুষখোর আসিফ নজরুলকে এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে ক্ষমতার মস্তদে বসায় নাই। আজকে আমরা এখানে এসেছি কেন? আজকে আমরা 1 বছর হয়ে গেছে, একটা মামলার কেন এই সরকার আনুষ্ঠানিক বিচার করতে পারলো না? সে ব্যর্থ সরকার হিসেবে নিজেদেরকে মানুষের কাছে দিন দিন ব্যর্থ সরকার হিসেবে পরিচয় করতেছে। তারা আজকে বিচার নিয়ে একটা মামলার আনুষ্ঠানিক বিচার হয়েছে না আনুষ্ঠানিক বিচার কার্য শুরু করেছে, তারা নিজেদের 16 আনা ভোগ বিলাসিতা আর প্রটোকলের জন্য ক্ষমতার মসনদে বসেছে। আজকে শহীদের হত্যার বিচারের জন্য কেন আমাদেরকে রাস্তায় নামতে হবে? একটা মামলা যদি দৃশ্যমান থাকে, আমার ভাইয়ের মামলার আসামি দেখা যাচ্ছে, সেই আসামিকে আইন উপদেষ্টার মদদে 5 কোটি টাকার লেনদেনে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছে। তাহলে বলেন রাষ্ট্র কি বিচার করবে? এই রাষ্ট্রের জন্য কি এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে? আমরা আজকে অবিলম্বে যেই কোর্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাগুলোর জামিন দিয়েছে, সেই বেঞ্চের বিচারপতিদেরকে বহিষ্কার করতে হবে, তাদেরকে বরখাস্ত করতে হবে, আইন উপদেষ্টাকে আজকেই পদত্যাগ করতে হবে।